খুবই বিহ্বল হয়ে পড়লাম, দিশেহারা, তখন সন্দীপন দার কাছে আমি যাই আমারই এক ডাক্তার বন্ধুর পরামর্শে। আমার তখন মনে আছে যে বেশ বিধ্বস্ত মানসিকভাবে যখন ক্লিনিকে ঢুকলাম, সন্দীপন দা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললো, ও আমার তো এটা হয়েছে, ছেড়ে যাবে। এই প্রথম সেন্টেন্স বলা এবং তারপর যে একটা এই যে ভরসার জন্য একটি ভাইব, আজকাল বলে না ভাইব, গুড ভাইব, ব্যাড ভাইবস, ভাইব ম্যাচ করছে। তো তখনই বুঝে গেছিলাম যে এই মানুষটা যে আমাকে ওই একটা কথার মধ্যে কতটা অভয় দিলেন, এবং তারপর সত্যি ওনার ওষুধে আমি সেরে গেলাম। তারপর বহুদিন কেটে গেল, কখন ডক্টর পেশেন্ট থেকে আমরা উত্তীর্ণ হলাম দাদা ভাই। তবে যেটা আমার ভালো লাগে, আজকালকার দিনে তো বছরের পর বছর দেখি অনেক কিছু বদলে যায়, মানুষ বদলে যায়, মানুষের স্বভাব বদলে যায়, মানুষের অবস্থান বদলে যায়। সেদিক দিয়ে বলতে পারি যে সন্দীপন দা সেই প্রথম দিনে যেমনটা দেখেছিলাম, এজেন্ডাবিহীন ভালো মানুষ, যার সঙ্গে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 3 ঘন্টা পর্যন্ত কথা বলা যেতে পারে, সেই মানুষটি এখনো একই আছে, পরোপকারী। কিছু হলে পরে অনেক দূরে থাকলে পরে হয়তো অনেক জায়গায় শুটিং করছি, কখনো বিদেশে শুটিং করি, হোয়াটসঅ্যাপ কল করি, কখনো সন্দীপন দা, আজকাল তো সন্দীপন দাকে পাওয়াই যায় না। আমি বলি, আচ্ছা তুমি কোন পিনকোডে আছো, মানে তুমি কোন মহাদেশে আছো, ইউরোপ, আমেরিকা, কোথায় আছো বলো। তো কিন্তু যখনই সময় পাই, যখনই কিছু অ্যাডভাইস লাগে, আমি সন্দীপন দার শরণাপন্ন। তো সন্দীপন দা আজকে এই আমার থাকার কথা ছিল না, আজকে আমি 3 দিনের জন্য কলকাতায় এসেছি। তো সন্দীপন দা বলে, আসো? হ্যাঁ আছি। বলে চলে এসো। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, বৌদির সঙ্গে দেখা হয়ে যাবে, আর তাছাড়া আরেকজনের সঙ্গে দেখা হবে। আজকে বলি, ওনাকে সামনে পেয়েছি, মঞ্চে পেয়েছি, ডক্টর পল্লব বসু মল্লিক। তো একটা সময় আমি কিন্তু আপনার রিলে, যেটা আপনি কমেন্ট্রি দিতেন, আমি শুনতাম। তখন আমার কাছে একটা ডায়নোবক্স রেডিও ট্রানজিস্টার ছিল, হস্টেলে পড়তাম তখন। তো আর খেলা পাগল ছিলাম, নিজেও খেলতে ভালোবাসতাম। আপনার ভয়েসটা আমাকে খেলার সেই মাঠের ছবিটা স্পষ্ট চোখের সামনে তুলে ধরত। তাছাড়া আপনার লেখা পড়ে আপনি আমি বেশি সময় নেব না, আমি অনুমতি চেয়ে দিচ্ছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তবে এটুকুনি বলতে পারি যে এই বইটা কতটা জরুরি সেটা শুধুমাত্র এক শিশুর মা বাবা ভালো করে বুঝতে পারবে না।